সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। আজকে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে অনলি অ্যালোন যুক্ত ব্যক্তিবাচক নাউন অথবা গড আল্লাহ থাকলে নান বা বসে। অনলি অ্যালোন যুক্ত বস্তুবাচক নাউন থাকলে নাথিং বা বসে। অনলি অথবা অ্যালোন যুক্ত সংখ্যা থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। এখন আমরা ভিজে আসি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে অনলি গড ইজ অলমাইটি। আমরা জানি অনলি গড আছে, তাহলে আমরা জানি অনলির পরিবর্তে নান বা বসে। অনলির পরিবর্তে নান বা বসে। বাকি সব একই থাকবে, গডে থাকবে, ইজ ইসে থাকবে, অলমাইটি থাকবে। শুধুমাত্র অনলির জায়গায় নান বাট বসে। এবার আমরা আই হ্যাভ অনলি এ বুক। আমরা বলছি যে বস্তুবাচক নাম থাকলে নাথিং বাট বসে। এ বুক হচ্ছে বস্তুবাচক মানে বই, তাহলে অনলির পরিবর্তে হবে নাথিং বাট। আই থাকবে, হ্যাভে থাকবে, এ থাকবে, বুকে থাকবে। শুধুমাত্র অনলির জায়গা নাথিং বাট বসে। এবার আমি না পরবর্তীতে আসি। হি ইজ অনলি 10 years old। এখানে 10 years old মানে সংখ্যা বুঝেছে, সংখ্যা বুঝালে নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা বসালে হবে। আমরা নট মোর দেন বসাই। হি থাকবে, ইজ ইসে থাকবে, শুধুমাত্র অনলির পরিবর্তে নট মোর দেন বসে। টেনে থাকবে, ইয়ার্স থাকবে, ওলে থাকবে। আশা করি সবাই বুঝে গেছো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।